সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই সূরাটা সূরা তাহা উনি যেদিন আল্লাহর নবীকে হত্যা করতে রওনা দিছিলেন, পথে উনি শুনছেন নুআইম নামে একজন মুসলমান সাহাবী, উনি ওনাকে বলছে, তুমি যে মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছ, তোমার বোন আর বোন জামাই তারাই তো মুসলমান হয়ে গেছে। তখন ওমর বলছে, আরে কি কও, ঘর ঠিক করে আগে তাহলে ঘরে ফিরতে লই, আর পরে যাওয়াই বলবো, বাড়ি ঠিক না করে আর বাইরে যাবো কিতাম। তো যিনি যেই আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে ওনারা, ওমরের বোন আর বোন জামাই। তো এই ওনাদেরকে যখন অনেক নির্যাতন করছে, মারছে, এই ওনার বোনের নাম ছিল ফাতেমা, বোন জামাইয়ের নাম হলো সাঈদ ইবনে যায়েদ। বেহেশতের সুসংবাদ প্রাপ্ত আশারায়ে মুবাশশারা এই 10 জন সাহাবী আছে যাদেরকে আল্লাহর নবী একত্রে বেহেশতের সুসংবাদ দিছিলেন। এর মধ্যে হযরতে ওমরের এই বোন জামাই একজন, এই যিনি শুরুতে যাকে ইসলাম গ্রহণ করার কারণে ওমর খুব মারছিল। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বোন আর বোন জামাইকে চূড়ান্তভাবে যখন মারতেছিল, তখন মারতে মারতে ওনার বোনের কপাল থেকে যখন রক্ত ঝরে পড়ছে, কিতাবে আছে তখন ওনার বোন এই সময় গিয়া রক্ত হাতে নিয়া হযরত ওমরকে বলছে, ফাতেমা ওনার বোনের নাম, যে ওমর, এই রক্ত সেই রক্ত যে মা তোকে জন্ম দিছে, সেই মা আমাকেও জন্ম দিছে, তো এক রক্ত আমরা 2 ভাই বোনের, তুই কেমনে এক মায়ের সন্তান হইয়া আমার রক্ত ঝরাইতে পারলি? কিতাবে আছে। এইটা বলাতে ওমর মাথা নোয়ায় ফেলছে, অর্থাৎ আর বাকি আঘাত কি করে নাই, করে না। অর্থাৎ তুই কি করলি? আমি কি তোর এক মায়ের বোন না? আমি কি তোর রক্তের বোন না? তুই কেমনে রক্ত ঝরাইলি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থেমে গেছে, মানে রাগ হজম করে ফেলেছে। তখন উনি বলছেন, আমি যখন ঘরের দুয়ারে আসছি তখন শুনতেছিলাম তোরা 2 জন কি যেন পড়তেছিলি, হেডি কি পড়ছত কহ শোনা। তো এই বোন যে তার মাথা ফাটায় ফেলছে, ভাই রক্ত ঝরছে, এবার বোন সেই রক্ত মুছে বলতেছে, শুনবা তাইলে ভাই আমরা কি পড়তেছিলাম? তাইলে তুমি পবিত্র হইতে হবে। পবিত্র করাইয়া নিছে, পাক করাইয়া নিছে উনাকে, হযরত ওমরকে পবিত্র করাইয়া এরপরে এই একটা সূরা থেকে তেলাওয়াত করে শুনাইছে। এই শুনানোর পরে কোরআনুল কারীমের যেই সূরাটা শুনে একটু শুই নেই, হযরত ওমর দাঁড়াইয়া বলছে, বোন আর লাগবে না, আমি বুঝে ফেলছি। কি বুঝছো? বলছে চলো বুঝামু তোমার, আইও তোমরা দুজন চলো। বলছে কোথায় যাবা? বলছে ওই মুহাম্মদের কাছে চলো। তো ফাতেমা বলতেছে, ভাই মুহাম্মদের কাছে কেন যাবা? বলছে হ্যাঁ বোন, আর ভাববো না, চিন্তা করো না, এবার গর্দান নেব না, নিজের গর্দান দেব, জান নেব না, জান দিয়েই দেব, নিজেকেই দিয়ে দেব, চলো। এরপরে হযরত ওমর আল্লাহর রাসূলের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।